সন্ধ্যা বন্ধুরা। এই বৃষ্টির ওয়েদারে তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো আর সুস্থ আছো। আমাদের এখানে দুদিন ধরে জানো তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর আজকে বরের ইচ্ছা হয়েছে যে মাটন খাবে, তো মুখে বলা যা আর হাতে করে ব্যাগ নিয়ে চলে এলো আদা রসুন পেঁয়াজ টমেটো আর নিয়ে এলো মাটন। তো ভালো করে ধুয়ে নিয়েছি, আর আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। এই যে দেখো, প্রথমে ভালো করে মাটনটা ধুয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম টক দই, আর আমি পেঁয়াজ আদা রসুন আর গোটা গরম মশলা একটু ভালো করে ভেজে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে তারপরে দিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়েছিলাম সাদা তেল। আর জানো তো, এই মাংসটা যখন রান্না করবে তখন না, মানে বিশেষ করে হচ্ছে 1 থেকে 1.5 ঘন্টা যদি একটু ম্যারিনেশন করে রেখে দিতে পারো, তাহলে কিন্তু স্বাদটা খুব ভালো আসে। তো আমার হাতে বেশি সময় ছিল না, তাই জন্য আমি তাড়াহুড়ো করে রান্নাটা করেছি। তাও বলতে গেলে করাতেই করেছি প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা লেগেছে সময়, জানো তো। আর যত মানে মাটন যতক্ষণ কষিয়ে কষিয়ে রান্না করবে তত মানে খেতে ভালো হয় আর কি, সুস্বাদু হয়। আমি এটা শুনেছি, জানো তো। আর প্রেশার কুকারে রান্না করলে খুব একটা যেন টেস্ট আসে না, তাই চেষ্টা করি যতবারই রান্না করি যে কড়াতেই রান্না করব। তারপরে দেখো, ভালো করে মাটনটা কষিয়ে নিয়েছি। আর আমি রান্না করেছিলাম আজকে গোটা গোটা আলু দিয়ে, আর গরম জল করে দিয়ে দিলাম। প্রায় ফুটিয়েছিলাম 30 মিনিট পর্যন্ত। তারপরে আর রাতে করেছিলাম বলে ভাত করিনি, সবার জন্য করেছিলাম রুটি। আর এই হচ্ছে আমাদের মাটনের লাল লাল ঝোল। তো এরকম যদি তোমরা রেসিপি বানিয়ে খেতে চাও, তো আমার রেসিপিটাকে ফলো করো। আজকের মতন টাটা, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো আর সুস্থ থেকো, আর সব